অদ্ভুত ব্যাপার তো, আমাকে সমস্ত জিজ্ঞাসা করা হচ্ছে কেন? এসবের উত্তর আমি কি করে দেবো? আমি কি জানি? আমি কি করে বলবো? আমার বাঁ চোখের পাতাটা কাঁপছে কেন? হেমা আনন্দী, কেন বলো তো এমন হচ্ছে আমার সাথে? বলি, তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো। উনি বা সমীরের দিকে আঙুল তুলছেন কেন? মানে আমি ওনাকে চিনি না তাই এই প্রশ্নটা ওনাকে করতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আর সমীর দুজনেই ওনাকে চেনো। তাই যদি হয় তাহলে ব্যাপারটা কি স্পষ্ট করে বলো। আপনি যাকে অপরিচিত বলছেন সেই আপনার সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। আমি হলাম যুথিকা, আপনার বড় ছেলের সমীর গুহর ওয়াইফ। এসব আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন? আমি হঠাৎ করে উল্টোপাল্টা কথা বলতে যাব কেন বলুন তো? আর যদি সেরকমটাই মনে হয় তাহলে ওই মানুষটার কাছ থেকে পুরো বিষয়টা যাচাই করে নিন। ওয়ান্ডারফুল। চিত্রা গুহ, এই তুরুপের তাস কোথায় লুকোনো ছিল? কার আস্তিনে? না না, এই তাস তো আমায় খেলতেই হবে। শুনছি তাকে খারাপ প্রমাণ করার খেলায় তুমি আউট হয়ে গিয়েছিলে। জীবন আরো আরেকবার তোমায় সুযোগ দিয়েছে, এই তাস দিয়ে ঘুরিয়ে দাও। নাটক জমে গেছে একেবারে। সমীর, কি বলছেন উনি? এর মানেটা কি? উত্তর দাও। আপনি কে আমি জানি না, আর কি কনস্পিরেসি করতে বাড়িতে এসেছেন সেটাও জানি, কিন্তু আপনাকে এই বাড়িতে কে নিয়ে এসেছে সেটা আমি খুব ভালো করে জানি। ইউ আউট। আজ এই দুজনকে বাড়ি থেকে বের করে দিতে হবে। আমাকে বের করে দিলে সব সমস্যার সমাধান হবে না বাচক মশাই। আমি জানতাম বেশ কয়েকদিন ধরে তোমার মাথায় একটা প্ল্যান চলছে। এই সেই প্ল্যানের নমুনা। এতটা বদলে গেছো তুমি, বাড়ি শুদ্ধ লোকের সামনে এত বড় একটা মিথ্যে সাজিয়ে নিয়ে এসছো। ইউ লায়ার। আউট। এক্ষুনি বেরো বাড়ি থেকে। গেট আউট। ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হলেও আমি কিন্তু এই বাড়ি থেকে বেরোচ্ছি না। তারপরেও যদি কেউ আমাকে এখান থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে আমি তার এগেইনস্টে লিগ্যাল স্টেপ নেব। আচ্ছা, আপনাদের কার 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 এখানে মনে হয় বলুন তো? আমাকে দেখে, আমার শিথির সিঁদুর দেখে যে আমি বিবাহিত নই, কার মনে হয়? আপনার মনে হয়? তুমি ভেবেছিলে যুথিকাকে আটকে রাখতে পারবে সমীর গুহ, কিন্তু আসলে তো সেটা পারবে না। কারণ যুথিকা তোমাকে এতদিন ধরে যে ব্ল্যাকমেলটা করে এসেছে সেটা আজ সবার সামনে ও বলে দেবে। ও বলে দেবে যে ওই হচ্ছে আসলে সমীরের দ্বিতীয় স্ত্রী। সেই দুঃস্বপ্ন তোমার সত্যি হয়ে যাবে আজ। গুহ বাড়িতে আমাকে তো জায়গা দিতেই হবে। এসব কি হচ্ছে? হ্যাঁ, ওই মহিলা কি বলছেন? হ্যাঁ, আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি উত্তর দাও, তুমি উত্তর দাও। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন?
গেছে? কি করলেন বড়দা? ছি ছি ছি, আমি তো ভাবতে পারছি না বড়দা, আপনি কেন এরকম কাজ করলেন? প্লিজ মেজমা, প্লিজ এর মধ্যে পড়ো না তুমি। প্লিজ আমার কথা বলতে দাও। প্লিজ প্লিজ অগ্নি চুপ। আজ মেজমা কথা বলছে না, চিত্রা কথা বলছে, সঞ্চিতার বন্ধু। আর আমাকে 100 বার কথা বলতে হবে। আমার বন্ধু যে এত বছর এই কথাটা জানতো যে ও এ বাড়ির বড় বউ, সে এখন জানতে পারছে যে শুধু ও নয়, আরেকজন। তোমার মায়ের অহংকার ছিল অগ্নি এই বাড়ির বড় বউ বলে। তুমি ভাবতে পারছো তোমার মায়ের কি অবস্থা হবে? আরেকটা বিয়ে করেছেন আপনি। বর্দা, সঞ্চিতার অবস্থাটা একবার দেখুন বর্দা। দোহাই আপনার আর চুপ করে থাকবেন না, সত্যিটা স্বীকার করুন বর্দা। আপনি এই বিয়েটা কবে করলেন? আমরা তো কিচ্ছু জানতে পারলাম না। আর কেনই বা করলেন এরকম একটা কাজ? কেন বর্দা? এটা হতে পারে না, এটা হতে পারে না কিছুতেই। মায়ের সঙ্গে ইনজাস্টিস আমি আবার হতে দেবো না, কিছুতেই দেবো না। বুঝতে পারছিস কি হচ্ছে? তুই বুঝতে পারছিস কি? সব ও করাচ্ছে, এসব কিছু হচ্ছে ওর জন্য। মা 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 প্লিজ একবার চোখ খোলো। মা মা বেরিয়ে যাও এই মুহূর্তে, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। লজ্জা করে না? আমাকে বিয়ে করে এখন বাড়ি থেকে বের করে দিচ্ছ? মিস্টার সমীর গো, উত্তর দিন। চুপ করে আছেন কেন? উত্তর দিন। আমার মা যখন এই বাড়ি থেকে চলে গেছিল, একটা প্রশ্ন আমার মনে সব সময় আসতো, যে কেউ কেন আমার মাকে খুঁজতে যায়নি। আমি সব সময় ভেবেছি যে এই শেফের ভয় কেউ যায়নি, আপনিও তাই। তো আজ তো দেখছি ব্যাপারটা পুরো অন্যরকম। আপনি আমার মাকে কোনদিন খুঁজতেই চাননি, কারণ আপনি চেয়েছিলেন ওনার সঙ্গে বিয়ে করে একটা সংসার করে আলাদা করে থাকতে। চিৎকার করবেন না, গলা নামিয়ে কথা বলুন। চিৎকার করার সব অধিকার আপনি হারিয়েছেন। আজই একটা বিচার হবে, বিচার হবে। এই শেফ, আজ আপনি কিছু বলবেন না? দেখুন 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 আপনার বড় ছেলেকে দেখুন। একদিন আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন না আপনি, শুধুমাত্র এইটা প্রমাণ করার জন্য যে এই বাড়ি কত মহান। আজ আবার সেই দিন এসছে। প্রমাণ করুন। আমিও দেখতে চাই আপনি আপনার ছেলের প্রতি কি বিচার করেন। দাঁড়াও দাদু ভাই, আর কথা বাড়িও না। কথা দিয়ে সব সমস্যার মীমাংসা করা যায় না দাদু ভাই। শোনো মেয়ে, তুমি কে আমি জানি না, আমি জানতে চাইও না। আমি শুধু তোমায় বলছি, তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাও। না মা, উনি কোথাও যাবেন না।